হ্যালো বন্ধুরা, আমার সকল ইউটিউব পরিবাররা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আমরা ক্যাঁঠাল কে না পছন্দ করি। এই ক্যাঁঠালের সিজনে ক্যাঁঠাল খেতে কেউ কিন্তু আমরা মিস করি না। প্রত্যেকে ক্যাঁঠাল ছোট বড় সবাই পছন্দ করি, তাই না? তার সাথে যদি এভাবে কাঁঠাল দিয়ে রেসিপি বানানো যায় কতটা স্বাদ হবে। বন্ধুরা, এটা হচ্ছে কাঁঠালের পিঠা। ভিডিওটা পুরো জুড়ে থাকবে। আর রেসিপিটা শিখতে গেলে অবশ্যই ভিডিওটার সাথে জুড়ে থাকবে, কেউ স্কিপ করবে না, তাহলে রেসিপি বুঝতে পারবে না। তো চলো আমরা কি কি নিয়েছি দেখি, আমার বন্ধুরা সাথে থেকে। এখানে 500 গ্রাম কাঁঠাল নিয়েছি। কাঁঠালের কোয়াগুলো দেখছো কত সুন্দর, আর কত সুন্দর সেন্ট ছাড়ছে। বন্ধুরা, কাঁঠাল তো সেন্ট ছাড়বেই। তো এগুলো আমরা পেস্ট করে নেবো। বন্ধুরা, পেস্ট করার সময় মোটেই কিন্তু পানি ব্যবহার করবে না, জল ব্যবহার করবে না, এমনি পিষে নেবে, পিষা হয়ে যাবে। তো কি কি আমরা করব আর কি কি নিয়েছি সবই ভিডিওর মধ্যে আছে। ভিডিও স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না, আর খেতেও অতুলনীয় অতুলনীয়। তো বন্ধুরা, এখন কিন্তু গ্যাস চালু নেই, গ্যাস অন করিনি। কড়াই ঢেলে দিলাম পেস্ট করা কাঁঠালটা। আর 250 দুধের প্যাকেট নিয়েছি। কোনো রকমের এতে জল ব্যবহার হবে না, আগেই বলেছি আবার বলছি। তো দুধটা আমি ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে বন্ধ গ্যাসে আমি ভালো করে ফেটে নেব। বন্ধুরা, এভাবেই ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পরে কিন্তু গ্যাসটা অন করুন। আর আগেই বলে দিই, কাঁঠালটা যখন পেস্ট করেছি আমি কিন্তু 1 চামচ ঘি দিয়ে কাঁঠালটা পেস্ট করেছি, সেটা দেখায়নি তাই বলে দিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর মিক্স করে নিচ্ছে আমি চামচে করে। আমার কাছে সব কিছুই আছে, আমি কিন্তু যখন যেটা দিয়ে শর্টকাটে হয় করে দিই। তো এখন আমি গ্যাসটা অন করে দেব। অন করার পরে এটা হালকা ফুটিয়ে নেব, সাথে লবণও দেবো। তোমরা দেখতে থাকছো, দেখতে থাকবে। বন্ধুরা, গ্যাস অন করা আছে, তো দেখো ফুটছে। আমি লবণ দিলাম, আর কিছু দিইনি এতে, যেহেতু আমি পেস্ট করার সময় ঘি দিয়েছি তাই ঘি এখন দিলাম না। তো দেখো বন্ধুরা, ফুটছে। তো ফুটছে, এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। তো চালের আটাটা করে রেখেছিলাম, সাথে একটু ময়দা মিক্স করেছি, সাথে একটু সুজি মিক্স করেছি। যেগুলো দেখায়নি সেগুলো বলে দিচ্ছি বন্ধুরা আমার। চালের গুঁড়িটা আমি সব দেব না এতে, কিছুটা রেখে দেব। এখন যেহেতু গরম আছে, নরম হয়ে থাকবে, তাই ওটা শক্ত করার লেগে কিছুটা আটা আমি রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমি কতটা আটা দিচ্ছি। আর একটা কথা বলি, এটা কালার ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ কাঁঠালের কালারই কালারফুল হয়েছে। বন্ধুরা, কেউ যেন ভেবো না ফুড কালার ব্যবহার করেছি, একদম ফুড কালার ব্যবহার হয়নি। আর কোনো কোনো জায়গায় সাদা হচ্ছে, ওটা লাইটের কারণে আপ ডাউন হচ্ছে। এটা কিন্তু অরিজিনাল কাঁঠালের কালার। তো বন্ধুরা, এভাবে বানালে এতটাই স্বাদ হবে, একবার অবশ্যই বাসায় ট্রাই করবে। এরপরে আমরা কি কি করব সেটাও দেখাবো। তো আমার হয়ে গেছে, আমি নাবিয়ে এটা শক্ত করে নেবো আটা দিয়ে মাখিয়ে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো কেমন লাড্ডুটা পাকালাম। তো সবাই তো আমরা আটা মাখতে পারি, তাই আমি এটা পুরো ডিটেলস দেখালাম না। তো দেখো বন্ধুরা, লাড্ডু আমি এখন করে রেখে দিয়েছি, এই দেখো। তো এটা থাক। এবার আমরা কি কি করব চলো দেখতে থাকো। নেক্সট কি কি করি আমরা, তো সব গোল গোল ছোট ছোট করে রেখে দিয়েছি, দেখতেই পেলে বন্ধুরা। তো এটা এতটাই স্বাদ হয়, ভিতরে ক্রিম বেরোবে যখন খাবে, আর যত ঠান্ডা হবে মুখে চাবালে দাঁতে ফেলে ক্রিম বেরোবে। তো এখানে নিয়েছি কাজু, কাঠবাদাম, মগজ, এটা ভেজে নেব। আর সাথে নিয়েছি শুকনো নারকোল, সেটাও দেখো আমি চেলে নিয়েছি, মানে ওই যে ব্লেন্ডার না কি হয় না, ওতে ঘেঁষা ঘেঁষা করে ঘষে আমি ছিলে নিয়েছি। দেখো এরম করে নেবে তোমরা। শুকনো নারকোল নেবে, শুকনো নারকোল। দেখো একটা গোটা নারকোল নিয়েছিলাম আমি, তো এটাও দেখিয়ে দিলাম, নয়তো বুঝতে পারবে না। তো বাদামগুলো আমি ভাজছি ঘি দিয়ে, আমল ঘি দিয়ে ভাজছি বাদামগুলো। দেখো একটু লাল লাল করে আমি ভেজে নেব, তোমরা সাথে থাকো।
তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লাল লাল করে আমল ঘি দিয়ে ভেজে নিলাম। এবার এগুলোকে কুচোকুচি করে নেবো। বন্ধুরা, মিক্সারে পিষে কুচোকুচি মোটেই করবে না, এরা এভাবে ছুরি দিয়ে কুচোকুচি করবে। কারণ মিক্সারে পিষলেই সেটা আর ওই রকম হবে না যেরকম তুমি করতে চাইবে, তাই না বন্ধুরা? তো দেখো আমি হাতের সাহায্যে ছুরি নিয়ে কত সুন্দর কুচোকুচি করে নিচ্ছি। এভাবেই করে নিও, খুব ভালো লাগবে। বাদামগুলো যখন মুখে পড়বে তার সাথে গুড়, আহা হা হা, কী যে মজা লাগবে বন্ধুরা। এই যে গুড়, খানিকটা গুড় ওইভাবেই আমি কেটে নিচ্ছি, কুচি করে নিচ্ছি। এমনিভাবেও দেওয়া যায়, আমি এটা এভাবেই দিলাম। গুড়গুলো কুচোকুচি হয়ে গেছে। এই যে আমি বাদাম ভেজেছিলাম, ঘিটা আছে, ওতেই গুড়গুলো দিয়ে দিলাম। তার কারণ গুড়ের সাথে ঘি মিশে গেলে কতটা যে সুন্দর আর সেন্ট বেরোয়, সুস্বাদু হয়, আমরা যারা ব্যবহার করি তারা অবশ্যই জানি। কিছুটা জল ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দেবো নারকেলগুলো, যেগুলো আমি কুড়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ এটা শুকনো নারকেল, আগেই বলে দিই, শুকনো নারকেল আমি ছিলে নিয়ে ঘরেতেই এভাবে আমি কুচোকুচি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা কেমন। এবার আমি এতে কি দেব? তিল, সাদা তিল ব্যবহার করব। তোমরা দেখো এই যে তিল, তিলগুলো ব্যবহার করলাম। তিল ব্যবহার করার পরে আমি যে কুচিয়ে রেখেছিলাম বাদামগুলো, ওগুলোও দিয়ে দেবো। এই দেখো। তো এটাকে একদম ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। এটা খুব জড়াই, শক্ত হয়ে থাকবে। একটু গরম গরম, হালকা গরম গরম থাকবে, তখনই সব পিঠাগুলো করে নেবে। শুকিয়ে গেলে কড়কড়ে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো গোল করে কেমন বেলে নিলাম, সাইডে একটু করে জল ব্যবহার করলাম যাতে মুখগুলো ছেড়ে না যায়। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তো দেখো বন্ধুরা এভাবে সমোসা, মানে স্টার মোমো স্টাইল ডিজাইন করতে গেলে দেখো খুব সাধারণ, কোনো কষ্টর ব্যাপার নয়। হ্যাঁ, চারধার দিয়ে এইভাবে এঁটে দিচ্ছি আমি। তো দেখো কত সুন্দর মোমো দেখতে লাগছে না? হ্যাঁ, কেউ দেখলে বুঝতেই পারবে না এটা আসলে কাঁঠালের পিঠা না মোমো, তাই না বন্ধুরা? হ্যাঁ, একদম তাই, ডিজাইনগুলো ওই রকমই করেছি আমি। তো দেখো বন্ধুরা কালারফুলি হয়ে আছে। আমি যেমনটা বললাম, লাইটের কারণে কালার আপ ডাউন হচ্ছে, কিন্তু এটা ফুল এলো, এই কারণেই এলো, কাঁঠাল এলো কালার, তাই না? আমি একটা হাঁড়িতে জল দিয়ে দিলাম, যেহেতু আমাকে পিঠাগুলো ভাপ দিতে হবে। আর একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরিতে আমি তেল মাখিয়ে রেখেছি। আর দেখো এই যে জল, এই ঝাঁঝরি বসিয়ে দিলাম। এবার একটা একটা করে পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব পিঠেগুলো যখন দেওয়া হয়ে যাবে, আমি আবার একটা ছেনি এর ওপরে ঢাকা দিয়ে দেবো। তাহলেই আমার পিঠে ভাপ দেওয়া হবে। বন্ধুরা এইভাবে পিঠে ভাপ দেওয়া যায়। দেখো আমি করেছি, কত সুন্দর হয়েছে। আর ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তুমি কামড় দেবে বন্ধুরা, বানিয়ে দেখবে তবে বুঝতে পারবে। যখন কামড় দেবে, ভিতরে যে গুড় আমি ব্যবহার করেছি ওই গুড়গুলো কিন্তু এই গরম ভাবের কারণে গলে গেছে। আর ওটা ঠান্ডা হলে যখনই মুখে ফেলবে, কামড়াবে, হ্যাঁ, ক্রিম বেরোবে। আর কাজু বাদাম, ঘি সব কিছু মিলিয়ে কাঁঠাল, তার একটা গ্রান্ড মানে সেন্ট অতি সুন্দর, আর খেতে কতটাই সুস্বাদু, আর ডিজাইনটাও অনেক সুন্দর, তাই না আমার বন্ধুরা? ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।